নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 251 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়া এইচএস। পেজ নাম্বার 251, টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে ইন্তেজার হোসেন রচিত ক্লাউডস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ হ্যাড দ্য রেন চেঞ্জড দ্য জামুন ট্রি? বৃষ্টি কিভাবে জামুন গাছকে বদলে দিয়েছে? কিছুই নাই, জলের মতো উত্তর। তোমরা প্রত্যেকে কোশ্চেন ব্যাংকটা বের করো এবং সেখানে 151 পাতা বের করে রেডি হও। দেখো 251 পাতা শেষের দিকে স্কুলটা আছে এবং প্যাসেজটা দেওয়া আছে। প্যাসেজের প্রথম দুটো লাইন লিখলেই কিন্তু আনসার হয়ে যাবে, সেটাই আমি লিখেছি। তো আমি যেটা লিখেছি শেয়ার করছি। হোয়েন দ্য বয় গট হোম, একদম বইতে লেখা আছে। যখন ছেলেটা বাড়ি পৌঁছালো, হি স দ্যাট, সে দেখতে পেলো যে দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পরিবর্তন করেছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড ফ্রেশলি শাওয়ার্ড, ওই বৃষ্টির জলেতে জামুন গাছটা ভিজে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে দাঁড়িয়ে আছে। এটা শুধু দেখে দেখে লিখতে হবে, তাহলেই আনসার। ওকে, নাম্বার 2, ডিড দ্য বয় এক্সপিরিয়েন্স রেনফল? ছেলেটি কি বৃষ্টিপাত অভিজ্ঞতা লাভ করেছিল? দেখো, এক্সপিরিয়েন্স করা মানে হচ্ছে ডাইরেক্টলি অভিজ্ঞতা লাভ করা। ধরো তুমি কোথাও গেছো ঘুরতে, পাহাড়ি এলাকাতে, পাহাড়ি এলাকার রাস্তা দিয়ে তুমি গাড়ি করে চেপে গেছো। তুমি গাড়ি করে চেপে যাওয়ার অনুভূতিটা আলাদা হবে, আর ঘরে বসে ফোনেতে ওই ভিডিও দেখা অনুভূতি আলাদা হবে, কারণ তুমি ডাইরেক্টলি করছো, সুতরাং তোমার একটা প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা থাকবে। আর তুমি ফোনে দেখছো, তার মানে কি তুমি সেটা অনুভব নাও করতে পারো, শুধুমাত্র জাস্ট দেখছো, জ্ঞান অর্জন করছো। আর ওটা হবে এক্সপিরিয়েন্স প্লাস নলেজ, দুটো একসাথে হচ্ছে। ছেলেটা কি করেছে, ছেলেটা বৃষ্টি হয়ে গেছে, তারপরে ছেলেটা বাড়ি ফিরেছে এবং বাড়ি ফেরার পরে ওই জামুন গাছ থেকে বৃষ্টির ফোঁটাগুলো তার মাথার ওপর মুখের ওপর পড়তে দিচ্ছিল। এভাবেই সে এক্সপিরিয়েন্স করছে। সে কিন্তু ডাইরেক্ট বৃষ্টিতে ভেজেনি। বৃষ্টিতে ভেজা আলাদা, আর বৃষ্টির জলকে মাথায় বা গায়েতে কোনো অংশ থেকে ঝরে পড়া, সেটা কেস আলাদা জিনিস। সুতরাং আকাশ পাতাল তড়িতপাত একদম গুলাবে না। তাই আমি লিখেছি নো, দ্য বয় ডিড নট ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স রেনফল। ছেলেটা সরাসরি এক্সপিরিয়েন্স অর্জন করেনি, বাট হি স্টুড বিনিথ দ্য ট্রি, কিন্তু সেই গাছটার নিচে দাঁড়িয়েছিল, অ্যান্ড লেট দ্য রেন ড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং বৃষ্টির ফোঁটাগুলোকে তার মুখের ওপর মাথার ওপর পড়তে দিচ্ছিল। এভাবেই সে অভিজ্ঞতা অর্জন করেছিল। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস হাফ ইন্টু 2 = 1। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লেখার দরকার নেই। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, হোয়েন হি রিচড হোম দ্য স্কাই ওয়াজ ক্লাউডি। যখন ছেলেটা বাড়ি পৌঁছায় তখন মেঘাচ্ছন্ন ছিল, তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল না, তাই এটা ফলস হবে, আর আমি লিখেছি এফ। ওকে, তো আমি তোমাদের বলে দিচ্ছি কোন লাইনটাতে তোমরা পাবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। দেখো 251 পাতার প্যাসেজটার শেষ থেকে 2 নম্বর লাইনে বলা আছে, হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে তার চোখ মেলে তাকালো, অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং দেখলো পরিষ্কার হয়ে গেছে, একটুকুরো মেঘ নেই। তার মানে কী হবে, মেঘ নেই, মেঘ মুক্ত, তাই এটা হবে ফলস হবে, আর লিখতে হবে এফ। ওকে, নাম্বার 2, আম্মাজি ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য রেনফল। আম্মাজি বৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন, অবশ্যই সন্তুষ্ট ছিলেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। কী করে বুঝলাম? দেখো 251 পাতায় প্রথম প্যারার শেষ লাইনটাতে বলা আছে আম্মাজি ওয়াজ সেইং, মা বলছে, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার থ্যাংক গড, হে ঈশ্বর কি সুন্দর এক পশলা বৃষ্টি তুমি দিলে। ওকে, ধন্যবাদ জানাচ্ছেন, তার মানে কি তিনি সন্তুষ্ট।
এরপরে আছে 2 দাগের পোয়েম, আর পোয়েমটি নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো রচিত অ্যান এপ্রিল ডে নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:2 = 2। একটি চার্ট আছে, চারটিতে দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। চারটিতে বলা আছে হু, কে, ডাজ হোয়াট, কী করেছিল। প্রথম কোশ্চেনে আছে ডাজ হোয়াট স্প্রিংস, স্প্রিংস মানে ফোটে, স্প্রিং মানে কি প্রস্ফুটিত হওয়া মানে ফোটে, কে ফোটে। দেখো আমাদের পোয়েমটা 252 পাতায় পোয়েমের একটা স্ট্যান্ডা দেওয়া আছে। পোয়েমটা লাস্ট লাইনে বলা আছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। তার আগে লাইনে পড়ছি, এটা ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড হোয়ার স্প্রিং। ওই নিস্তব্ধ বনভূমিতে ভ্রমণ খুবই মজাদার, যেখানে ফোটে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুল। তাহলে ফোটেটাকে সমভূমির প্রথম ফুল। তাহলে শুধুমাত্র হু এর ঘরে আনসার লিখবে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুল। দ্বিতীয় কোশ্চেনটি আছে হু এর ঘরে বলা আছে দ্য ওয়ার্ম সান, উষ্ণ সূর্য। উষ্ণ সূর্য কী করে, একদম প্রথমে লাইন দুটো পড়ছি দেখে নাও। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস, যেটা আনে সিড টাইম অ্যান্ড হারভেস্ট, কিসে আনে, বীজ বপনের আর ফসল কাটার সময়কে বয়ে আনে। তাহলে কি করে কি, শুধুমাত্র আনসার লিখবে ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপনের এবং ফসল কাটার সময়কে নিয়ে আসে। বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1:5 = 5। 5টা গ্রামার আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড তাহলে আন্ডারলাইন করা আছে, বলা আছে এই সেন্টেন্সটা নতুন করে লিখতে হবে অ্যান্টোনিম দিয়ে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে গেছিলো, তাহলে দৃশ্যমান কি অ্যাপিয়ার্ড, শুধু ডিসটা তুলে দাও, তাহলে হবে দ্য ফেয়ারিম্যান অ্যাপিয়ার্ড, পরিমানুষটা দৃশ্য হলো মানে আবির্ভূত হলো। দেখো এখানে ডিসটা ছিল, ডিসটা হচ্ছে প্রথমে বসছে, তো প্রথমে যারা বসে তাকে বলে প্রেফিক্স। এটা এমন কিছু কঠিন নয়, শুধুমাত্র প্রেফিক্সটা তুলে দিলে অপোজিট হয়ে যাবে। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য, অ্যাপিয়ার মানে আবির্ভাব হয়ে যাওয়া। নাম্বার 2, দ্য ডক্টর ব্র্যাকেটে আছে ট্রিট, আমি বসেছি হ্যাজ বিন ট্রিটিং দ্য পেশেন্ট ফর এ ফিউ উইকস। ডক্টর পেশেন্টটাকে বেশ কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা করছেন। ওকে, দেখো এখানে হ্যাজ বিন বসালাম কেন, এখানে আছে ফর এ ফিউ উইকস, কয়েক সপ্তাহ ধরে। আমরা শুনেছিলাম কি শুনেছিলাম বলো তো, একটা টেন্সে থেকে এবং ধরে বোঝায়। থেকে মানে গাছ থেকে নয়, সময়ের ক্ষেত্রে থেকে এবং সময়ের ক্ষেত্রে ধরে বোঝালে ফর অথবা সিন্স বসে। এবার কোন টেন্সে বলো তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। এখানে পাস্টের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা একদম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে দেবো হ্যাজ বিন ট্রিটিং। হ্যাজ কেন বসলো, কারণ ডক্টর একজন, তাই বসলো হ্যাজ। মাথায় ঢুকেছে। নেক্সট নাম্বার 3, দিস ইজ দ্য ব্যাকেটে আছে ইন্টারেস্টিং, আমি বসেছি মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রেড। এখানে বলেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে বলেছিল। ব্যাকেটে আছে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং নিজে একটি অ্যাডজেক্টিভ ফর্ম। ধরো এটা দেওয়া আছে, তুমি বুঝতে পারছো না যে অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে দিচ্ছ, অথবা ব্যাকেটে দিয়ে, অথচ ব্যাকেটে দিয়ে আছে ইন্টারেস্টিং। তোমরা কিছুটা হলেও জানো যে ইন্টারেস্টিং একটি অ্যাডজেক্টিভ ফর্ম, যার মানে হচ্ছে আকর্ষণীয়। তার মানে কি, অ্যাডজেক্টিভের সঠিক ফর্ম মানে কি এখানে বসবে, এখানে ডিগ্রি বসবে। দেখো আমি একটু আগে আমি বলিনি, মানে আমি এখানে বলিনি, আমি ক্লাস 7-এ বলে দিয়েছিলাম, তোমাদের বলে দিচ্ছি। দা আছে, দা থাকলে বসে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, দা থাকলে বসে সুপারলেটিভ ডিগ্রি। যদি দেন থাকে তখন বসবে কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি। আর যদি সো থাকে অথবা অ্যাজ থাকে তখন বসে পজিটিভ ডিগ্রি। এই 3টে নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ছক্কা হয়ে যাবে। তাই দা আছে, দা বললে এখানে দা আছে বলে এখানে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইন্টারেস্টিং বসলো। আমি বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি বসে, তাহলে এখানে কেন টেস্ট কেন বসলো না। দেখো ইন্টারেস্টিং, দেখো আমি সিলেবেলটা ভাঙছি, ইন্টারেস্টিংয়ের সিলেবেল ভাঙছি। ইন্টারেস্টিং এটা মনোসিলেবেল বা ডাইসিলেবেলের থেকে বেশি। মনোসিলেবেল মানে হচ্ছে একটা উচ্চারণ, ডাইসিলেবেল মানে দুটো উচ্চারণ। যে ওয়ার্ডগুলো মনোসিলেবেল এবং ডাইসিলেবেল থেকে বেশি উচ্চারণ হবে তার সঙ্গে মোস্ট এবং মোর বসবে। ইন্টারেস্টিং অনেকগুলো সিলেবেল আছে, তাই এখানে বসলো মোস্ট। মাথায় ঢুকেছে। নেক্সট নাম্বার 4, ইউ ব্যাকেটে 3টে অপশান আছে, মাস্ট, শুড, কুড, আমি বসেছি শুড। ইউ শুড নট লাইট এ ম্যাচ অ্যাজ দ্য গ্যাস ইজ লিকিং। যখন গ্যাস লিক করছে তোমার তখন ম্যাচ মানে দেশলাই জ্বালা উচিত নয়। দেশলাই জ্বালা উচিত নয়, উচিত নয় মানে কি শুড বসবে, উচিত নয় মানে কি মডাল অক্সিলারিভাবে শুড বসবে, সেটাই বসেছি আমি। নেক্সট নাম্বার 5, হি ইজ অ্যান অনেস্ট পুলিশ অফিসার।
তিনি একজন সৎ পুলিশ অফিসার। এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসেছি। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল কোনটা? অ্যান অনেস্ট। এবার দেখো এইচ, এইচ তো কনসনেন্ট। এক্ষুনি বলে দাদা তুমি তাহলে ভুল করেছো, না, এইচ কনসনেন্ট হলেও এখানে বসেছে অ্যান। কেন? আমরা জেনেছি বা জানি যে এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তখন, এটা হ লিখছি কিন্তু বাংলায়, হ্যাঁ, এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তখন বসবে এ, আর এই যে উচ্চারণ হয়ের মতো না হলে তখন বসবে অ্যান। তাহলে এই যে এইচ ও এনইএসটি, এই উচ্চারণটা হনেস্ট নয়, কিন্তু এর উচ্চারণটা হনেস্ট মনে নয়, উচ্চারণটা হচ্ছে অনেস্ট। অনেস্ট, অনেস্ট মানে কি? সৎ, অনেস্ট। তাহলে অয়ের মতো হয়েছে, এর মতো হয়নি। অয়ের মতো মানে এইচের মতো, হয়ের মতো উচ্চারণ হয়নি, তাই এখানে বসলো অ্যান। মাথায় ঢুকেছে? বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।